অফবিট দার্জিলিংয়ের কোনো হোমস্টে থেকে ঠিক এরকম একটা সূর্যোদয় এক্সপেক্ট করছেন? তাহলে আজকের ব্লগ আপনাদের জন্য। একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। টেম্পারেচার বেশ মনোরম। শঙ্কলিতা টিফিন সার্ভ করছে, আমাদের আটার লুচি করেছে মানে পুরি, তার সঙ্গে একটা আলুর তরকারি করেছে, একদম ধোঁয়া ওঠা আলুর তরকারি। শিটংয়ে এলে কোথায় থাকবেন? অ্যাকচুয়ালি শিটং কিন্তু 3টে ভাগ আছে। আপনারা যখন আসবেন নিচে থেকে, যখন মেন রোড থেকে রাস্তাটা অফ রোডে উঠে আসবে, পুরোটাই চা বাগান হচ্ছে নিচের ফ্লোর। ওনারা যে নিজেরা 6 সিটারটা ইউজ করেন, সেই 6 সিটারই আপনারা খাবেন। আর ওয়েলকাম টু ট্রাভেলগ বাই শুভেন্দু ও শঙ্কলিতা। আরও একটি ভ্রমণ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকের আবহাওয়াটা একদম মনোরম, সুন্দর ওয়েদার। এখন টেম্পারেচার 13-14 ডিগ্রি, ঠান্ডা হাওয়া দিচ্ছে, আর কাঞ্চনজঙ্ঘার ভিজিবিলিটি ভীষণ ক্লিয়ার। আমরা আছি আপার শিটংয়ে, শিটং 1-এ অ্যাডেনলা গেস্ট হাউসে। আপনাদের আমি বলতে পারি, আমি একটা সাজেশন দেব, শিটংয়ে এলে কোথায় থাকবেন। অ্যাকচুয়ালি শিটং কিন্তু 3টে ভাগ আছে, শিটং 1, শিটং 2, শিটং 3। তার মধ্যে শিটং 1 এবং শিটং 2 সেখান থেকে ভিউ ক্লিয়ার, কিন্তু শিটং 3-তে কিন্তু ভিউ নেই। শিটং 3 বলতে আমরা বুঝি যোগীঘাট, যেখানটা ব্রিজ সেইখানে। আর সেই যোগীঘাট ব্রিজের ওখান থেকে কিন্তু ভালো ভিউ পাওয়া যায় না, কিন্তু ওখানে হোমস্টে আছে, তাই একটু খোঁজ খবর নেবেন। এই দেখুন পেছনের বাগান থেকে চা বাগান, অ্যাকচুয়ালি আপনাদের দেখাচ্ছি। এই যে পেছনের যে জায়গাটা খুব সুন্দর, এইখানটা হচ্ছে বাগানটা, চা বাগানটা, তার সঙ্গেই লাগোয়া। এখান দিয়ে আপনি ডাইরেক্ট বারান্দা থেকেই চা বাগানে চলে যেতে পারবেন। আর এই চা বাগানের পাশ দিয়ে দারুণ সুন্দরভাবে চারদিকের ভিউটা দেখা যাচ্ছে। এই একটু আগেই রয়েছে কমলস হোমস্টে। এই যে বাড়িটা দেখা যাচ্ছে, এই বাড়িটার পেছনটাতে হচ্ছে কমলস হোমস্টে, আর আমরা আছি অ্যাডেনলাতে। তো এই বারান্দা, আর এইটা হচ্ছে সামনের একটা বড় লন। 3খানা রুম আছে, এই একটা রুম, এটাই কিন্তু সবচেয়ে ভালো রুম এবং সবচেয়ে ভিউ রুম। রুমের কোনো নাম্বার এরা এখনও দিয়ে ওঠেনি, কারণ এটা প্রকৃতই হোমস্টের মতো। আর ওই দিকে আরও 2টো রুম আছে, যদিও এই 2টো রুম থেকেও ভীষণ ভালো ভিউ পাওয়া যায়। আর এই রাস্তাটা যে চলে যাচ্ছে, এই রাস্তাটা ধরে আপনারা আরও একটু উপরের দিকে যেতে পারেন, সেখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ আরও পরিষ্কার হবে। আর সাজানো গোছানো, সামনে এখন লাইট লাগানো রয়েছে, সেই দিওয়ালি থেকে ওরা লাইটটা লাগিয়েছিল, খুব সুন্দর। আর এই দেখুন একদম বারান্দা থেকে সুন্দর কাঞ্চনজঙ্ঘার ওয়াইড ভিউ এখানে দেখতে পাওয়া যাচ্ছে। এই পুরো জায়গাটাই কিন্তু চা বাগান। হ্যাঁ, মানে আপনারা যখন আসবেন নিচে থেকে, যখন মেন রোড থেকে রাস্তাটা অফ রোডে উঠে আসবে, পুরোটাই চা বাগান। আর ওই দূরে একটা স্ট্যাচু বানানো হচ্ছে, ওখানে 5 পোখরি আছে। 5 পোখরি ওদের ভাষায় হচ্ছে, অ্যাকচুয়ালি ওদের কাছে 5 পোখরি ওদের গ্রামের জন্য 5টা পুকুর বা তালাও, যেটা ওরা খুব পবিত্র মানে। আমরা নামথিং পোখরি যাব, সেখানে যেমন একটা পুকুর বা লেক দেখতে পাবো, ওদের কাছে ওই 5 পোখরি কিন্তু এরকমই একটা লেক। খুব ভালো জায়গাটা, ভীষণ চারদিকে ঝিঝি পোকার ডাক আর পাখির আওয়াজ আছে। পুকু, পাখি কোথায়? দেখবে পাখি কোথায়? ওই দেখো কত পাখি। এটাকে একটু সাদা ডগি, ওই দেখো ডগি আসছে, দেখছো? আয় আয়, এই দেখো কি সুন্দর ডগি লেজ নাড়ছে। কি করছো বাবু? এটা কি? ডগি। এই রাস্তা ধরেই কালকে আমরা এসছিলাম। কাল যখন এসছিলাম চারদিক পুরো মেঘে মেঘ, যে কারণে আর সেই সময় এক্সস্ট হয়ে আমরা কিছুই দেখাতে পারিনি। এখন আপনাদের দেখাচ্ছি, খুব সুন্দর, এত পরিষ্কার পরিচ্ছন্ন গ্রাম। এখানে চারদিকে সব ফুলের বাগান রয়েছে,
প্রচুর গাঁদা ফুল ফুটিয়েছে। আর এই পেছনে এবং সামনে সব চা বাগান। এই হচ্ছে অ্যাডেনলা গেস্ট হাউস। এটা ওদের নিচের তলা আর ওপরের তলা। নিচের তলায় ওনারা নিজেরাই থাকেন এবং খাবার দাবারের ব্যবস্থা। আর ওই দূরে দেখা যাচ্ছে দৃশ্য। আমার মতে দৃশ্য গেস্ট হাউস থেকে কিন্তু রুম থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ সেরকম প্রপার নেই। আর পেছনে একদম পাইন বন রয়েছে। এই দেখুন, এই যে পাইন বন একদম সুন্দর রয়েছে। আবার এই দিকে যদি দেখেন, এই দিকে একটা ছোট্ট গেস্ট হাউস রয়েছে, আর তার পেছনে কমলস গেস্ট হাউস, একদম লাল রঙের যেটা দেখা যাচ্ছে ওটাই হচ্ছে কমলস গেস্ট হাউস। তো জায়গাটা আমাদের ভীষণ পছন্দ হয়েছে। যারা কিন্তু অফবিট দার্জিলিং ট্যুর করছেন তাদের জন্য শিটং অনেকেই জানেন, অনেকেই এসছেন, নতুন করে কিছু না, কিন্তু শিটং এখনও কিন্তু সেই অফবিটের তকমাটা ধরে রেখেছে। কাল রাতেও কিন্তু ভীষণ পরিষ্কার ছিল, যেহেতু আগামীকাল পূর্ণিমা রয়েছে, রাস পূর্ণিমা রয়েছে, তাই কাল রাতেও কিন্তু প্রচণ্ড সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখা গেছে। আর ক্যামেরায় কিন্তু ছবিও তোলা গেছে সুন্দর, চারদিকে বাগান। চলুন আপনাদেরকে একটু রুমটা আর ওয়াশরুমটাও ঘুরিয়ে দেখাই। এইটা হচ্ছে নিচের ফ্লোর, বসার জায়গা। আর এই হচ্ছে ডাইনিং এরিয়া। এখানে ডাইনিং এরিয়া কিন্তু একসঙ্গে অনেকগুলো টেবিল চেয়ার তা নয়, ওনারা যে নিজেরা 6 সিটারটা ইউজ করেন সেই 6 সিটারই আপনারা খাবেন। আর এই হচ্ছে এদের কিচেন এরিয়া, একদম পরিষ্কার পরিচ্ছন্ন গেস্ট হাউস। আর এই হচ্ছে দোতলায় ওঠার সিঁড়ি, সুন্দর করে গাছ দিয়ে সাজানো। অনেক হোমস্টেতে আমরা থেকেছি, লামারটা লালমোহন মানে ল্যাটিটিউড বুটিক রিসর্টও থেকে এলাম, কিন্তু এর সঙ্গে প্যারালালি ম্যাচ করতে গেলে এটা খুব সুন্দর। এই যে ডগি তো চলে এসছে, আছে দেখো কোথাও। এই হচ্ছে রুম, খুব আগোছালো, কিপ তো রয়েছে, তাই এখন আমাদের রুমটা পুরো ঘেটে রয়েছে। এই হচ্ছে রুম, দুটো বেড রয়েছে, কিন্তু এই দুটো বেড থাকলেও এইটা ডবল বেড, দুজন থাকা যাবে, কিন্তু এখানে একজনই থাকা যাবে না। তুমি এখন ডগির কাছে যাবে না। কোথায় যাবে তুমি? ডগি ছাতে? ডগির সাথে কি করবে তুমি? খেলবে? আপনাদের ওয়াশরুমটাও দেখিয়ে দিই। এই হচ্ছে ওয়াশরুম, দেখুন পুরো রোদ ঢুকছে, ঝাঁ চকচকে। ওয়েস্টার্ন কমন, গিজার রয়েছে, ফসেট, একটা বেসিন রয়েছে পরিষ্কার, একটা আয়না রয়েছে, আর দরজার পেছনে জামা কাপড় লাগানো হুক রয়েছে। একদম বেসিক ফেসিলিটি যেটুকু লাগে সেটুকু রয়েছে, কিন্তু ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন আর দারুণ। এই পর্দাটা সরালেই একদম ঘর থেকে কাঞ্চনজঙ্ঘা। চা বাগানের যারা কাজ করে তারা এখন চা পাতা পাড়তে উঠছে, সব কিছু নেই, চা বাগানে উঠবে, ওরা কাজে যাচ্ছে। মনোরম পরিবেশ, টেম্পারেচার বেশ মনোরম। সংকলিতা টিফিন সার্ভ করছে, আমাদের এরা বানিয়ে দিয়েছে, দেখুন আটার লুচি করেছে, মানে পুরি, তার সঙ্গে একটা আলুর তরকারি করেছে, একদম ধোঁয়া ওঠা আলুর তরকারি, আর তার সঙ্গে দুটো বয়েলড এগ। তো এখানের
ব্রেকফাস্ট টাইম হচ্ছে সকাল 8:30 থেকে। তো আমরা আজকে যাব হচ্ছে অহল্যাদারা। তো অহল্যাদারা যাব, আর তার সঙ্গে যাব হচ্ছে নামথিং পোখরি, আর এখানকার লোকাল যে সাইট সিইংগুলো আছে ওগুলো করে নেবো। কালকে কার্শিয়াং যাওয়ার পথে যা পাবো, যেটুকু দেখতে পারবো সেটুকু দেখবো, দেখে আমরা ব্যাক করবো এনজেপি। তো চলুন আজকে আমরা একটু ব্রেকফাস্ট করে নিই। জীবন ভাইকে দেখেছিলে? ছাগল ভাইয়ের মধ্যে সেম সিমিলারিটি আছে। কেমন বানিয়েছে? দারুণ না? খুব সুন্দর। আলুর তরকারিটাও খুব ভালো বানিয়েছে, খেয়ে নি। টেস্টি, খুব সফট, মোটা মোটা পুরি কিন্তু ভীষণ সফট। চলুন আমরা ব্রেকফাস্টটা করে নিই, তারপর রাস্তায় সাইট সিন করতে করতে দেখা হচ্ছে আপনাদের। ডান্স। আচ্ছা, কোথায় গাড়িতে যাবে তুমি? আচ্ছা, আমরা দেখো ওখানে আমরা পাঁচপোখরি যাবো, আজকে স্ট্যাচু দেখবো, কমলালেবু গার্ডেন যাবো। আচ্ছা। এই দেখাই, আমরা কিন্তু কাঞ্চনজঙ্ঘার এই অবধি দেখতে পাই দার্জিলিং থেকে। শিটংয়ে এলে কিন্তু পুরো রেঞ্জটা, মানে এই হচ্ছে অহল্যাদারা ভিউ পয়েন্ট। আর এখানে মোমোর দোকান থেকে আরম্ভ করে সুভেনিয়ার কেনা, চা, সব কিছু অ্যাভেলেবেল। এই টপটা থেকে তো ভীষণ সুন্দর লাগছে। ওই দূরে পুরো তিস্তা দেখা যাচ্ছে, ওই দেখুন তিস্তা। আর আজকে ক্লিয়ার ভিউ, 100 মিটার মতো উঠতে হবে, তারপরে একদম টপে ভিউ পয়েন্টটা রয়েছে।